আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে বনভোজনে এসেছি আমাদের নলচিরা ইউনিয়ন থেকে। নলচিরা ইউনিয়ন তো এখানে প্রায় 2000টা গরু না খাসি আমি বলতে মুরগি বিভিন্ন প্রসেস করতে করতে আমরা অনেক খোঁজাখুঁজি পরে একটি জায়গা পেয়েছি। আর জায়গাটা থেকে এত সুন্দর হবে আমরা কল্পনাও করতে পারিনি। দর্শক, আমরা আছি রিসোর্ট হামিবিবিয়ায়। রিসোর্ট হামিবিবিয়া খুবই সুন্দর একটি জায়গা। এক পাশে মনোরম দৃশ্য, নদীমাতৃক দেশ, নদীমাতৃক জায়গা। অন্য পাশে আপনার একটু সানি বিষয়, মানে আমাদের আবহাওয়াটা একটু সানি। তো এই পিছনে আমার পিছন সাইডটা যে দেখতে পাচ্ছেন, এখানে বিশাল নদী। এটা হলো আপনার মেঘনা নদীর একটি শাখা নদী। আর ঠিক পাশেই আমরা এখানে কিছু যুবক, আমরা আমাদের এলাকাবাসী মিলে এখানে সুন্দর একটি পিকনিকের আয়োজন করেছি। শফিপুর হাই স্কুলের পাশে বিশাল নদী। নদীর ভিউটা যদি দেখেন আপনারা 3D অ্যাঙ্গেলে, কলার বরফ কাটা হচ্ছে, খুবই কষ্টকর নাকি? হ্যাঁ, ভিউটা দেখুন আপনারা। এই পরিবেশে, এই নদীর পাশে এরকম একটি পরিবেশ পাওয়া আসলে ভাগ্যের বিষয়। হয়তো বা আল্লাহ তাআলা চেয়েছেন। আমরা কিন্তু অনেক কষ্ট করেছি এরকম একটা জায়গা খোঁজার জন্য। কয়েকটি বড় বড় দ্বীপে ল্যান্ড করেছি আমাদের সেই বড় জাহাজ নামিত ট্রলার। এখানে আপনার ড্রেসিং রুম চলছে সবাই, আর কিছু মানুষ এখানে ড্রেসিং রুমে, কিছু পোলাপান আবার একটু অন্যরকমের, কেউ কাজে ব্যস্ত, কেউ আবার এখানে আপনার ওয়াশিংয়ে ব্যস্ত, কাপড় চোপড় যেটাকে বলে আপনার ওয়াশিং করে। দেখুন জায়গাটা খুবই সুন্দর, পরিত্যক্ত। ঠিক এই আপনার এই যে নদীটার ঠিক পাশে একটি ছোট্ট পুকুরটির পাশে একটা বাঁধানো ঘাটলার এখানে কিছু যুবক, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা এই চিকেন বাঁচতে আছে। দেখুন আমাদের গ্রামের সেই রাশেদ বা ডাইল হালাদার, কত সুন্দর। ওয়াও, আরেকজন আবার সাহায্য করছে, এই হাত দে বলে। কি সুন্দর এই মনোরম দৃশ্য। ওখান থেকে এই মেঠু পথ দিয়ে যাচ্ছে মানুষ, পাশে কি বিশাল নদী, সুন্দর সুখীন। এই যে কাকাটা আবার ছবি তোলার জন্য ওখানে বসতে যাচ্ছে, এখানে পরে মাজার কোমরের হাড্ডিও ভেঙে যেতে পারে, বলা যায় না। দেখুন দেখুন বিপদ কিন্তু ঘটাই ফেলছিল, কিন্তু ঘটে নাই। সুন্দর সুন্দর এই পরে যে হপাই পড়া ধরছিল। যাক, অজেহেতু কথা না বলি, আমরা আর কাম কাজ দেখি। আমার সাথে আছে আমার কাকা, তিনিও এখানে ভ্রমণ সঙ্গী হিসেবে আছে আমাদের। থ্যাংক ইউ সাইমন, তুমি আমাদের এখানে নিয়ে আসার জন্য ধন্যবাদ। আমাকে মনোরম পরিবেশ, আমাকে এরকম কৃতিত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে আপনাদের এরকম পিকনিক কেমন লাগে? মানুষের মানে মানসিক যে জিনিস পরিবর্তন, অথবা মানুষের জন্য বিভিন্ন মানুষের মন খারাপ থাকে বা মুডটা অন করার জন্য এসব পরিবেশটা কতটা কার্যকরী? যে আমি এটাই বলতে চাই, যাদের মানে ডিপ্রেশনে আছে, তারা একটু ঘোরাঘুরি করেন, এরকম প্লেসে আসেন, দেখবেন আপনাদের ডিপ্রেশনটা চলে যাবে। অবশ্যই ধন্যবাদ। অবশ্যই আপনারা ঘোরার চেষ্টা করেন, বেশি করে। অবশ্যই জায়গাটা আসলেই অনেক সুন্দর, যেটা মানে ভাষায় প্রকাশ করে পারবো না। তো দেখুন, আপনি হয়তো আমার ভিডিও থেকে বুঝতে পারেন যে আমি কাজ করি না, শুধু ভিডিও করি না, আমি কিন্তু অনেক কাজ বিগত সময় করে ফেলেছি। এখন এখানে আমার ভাই শাওন ভাই, আমার শ্রদ্ধেয় মাসুম কাকা, ছোট ভাই একটু টায়ার্ড আছে, ও অনেক কাজ করেছে। মানে পেঁয়াজ যখন বাঁচছে তখন পেঁয়াজের গ্যাস চোখে গেছে। পেঁয়াজ মরিচ, আমার বন্ধু সিফাতুল্লাহ আছে ঠিক পাশেই আছে। এখানে দেখুন এখানে আদা বাড়ছে আমার ইয়ামিন ভাই, তিনি এবার এই কাজে এক্সপার্ট, গৃহস্থলী কাজে খুবই এক্সপার্ট। এখানে আছে, ওকে আমাদের গ্রামে একটা নাম দিয়েছে, নাম হলো বগা। নামটা কিন্তু ভালোবাসা দিয়েছে, আসার জন্য না, ঠিক আছে। এই আছে আলফা, ওরা দেশে নাম দিয়েছে আলফা প্রেস সাব্বির, ঠিক আছে, বা পেস্কি সাব্বির। দেখুন পুকুরটার ভিউটা দেখুন, দেখলে আপনাদের মনে হবে যে এখানে এখনই চলে এসে। আর সব থেকে আশ্চর্যের বিষয়, এত বড় নদী, তার পাশে এত সুন্দর একটা রিসোর্ট বা এত সুন্দর জায়গা, কোনো মানুষ বা কোনো বাড়িঘর নেই, শুধু আমরা পাশেই পুকুর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক বিপরীত পাশেই আপনার রান্না বান্নার কাজ চলছে। এখানে আবার কিছু লোক রান্না নিয়ে ব্যস্ত। এই ভাইটা একটু টায়ার্ড, অসুস্থ, অনেকক্ষণ যাবত কাজ করেছে, তারা আবার একটু রেস্ট নিচ্ছে। এলো রিসোর্টের যে মূল ফটকটা, এখানে রান্নার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, চুলা ধরানো হয়ে গেছে। চুলার দেখুন আমরা খুব শীঘ্রই
খাবারের কাছাকাছি। হ্যাঁ মামা, কি অবস্থা? আছি ভালো। কত দূর রান্না বান্না? এই তো কাজ শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না। মেনুতে কি কি আছে একটু বলো তো। মেনুতে আছে আমরা ঝাল মাংস করব, পোলাও, ডিম আছে একটা করে। অনেকে জিভে জল আসতে পারে কিন্তু ও একটু মিথ্যাবাদী ছেলে, ওকে লায়ার লায়ার বলে। অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। দেখুন আগুনটা তেজস্ক্রিয়তা দেখুন। আলহামদুলিল্লাহ, কিভাবে বুঝাবো আমি, মানে এটা ভাষায় প্রকাশ করা একেবারে ইম্পসিবল। আমি এখানে যেখানে বসে আছি, এটা যদি মানে আল্লাহর যে দুটো চোখ দিয়েছে, ঠিক আছে, এই চোখ দুইটার সামনে তো কোনো লেন্স নাই, থাকলে আপনাদের দেখাইতে পারতাম যে এখন আশপাশের ভিউটা কিরকম। এখানে আমি ভালো হতো, কারণ আমি এখন আম গাছে বসা, আম নিয়ে পেরে খাইতে পারতাম। সাদের পুকুরের সাইডটা একটু দেখাও, পুকুরের ঘাটটা একটু দেখেন, কত এটা হয়তো বা কত শত বছর। দেখুন এত সুন্দর জায়গা, আপনাদের হয়তো বা অনেকেরই চিন্তা আসতে পারে যে এত সুন্দর একটা জায়গায় বাড়ি করলে কত সুন্দর না হইতো, অথবা এত সুন্দর জায়গা যদি যেতে পারতাম। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, এই জায়গাটা হয়তো বা 2-1 বছর আর থাকবে না, কারণ নদী ভাঙলে পড়েছে। এইখানে নদী, এই যে পাশে নদী ভাঙলে পড়েছে। তো এই কারণে এখানে যে বসতি ছিল তারা এখান থেকে চলে গেছে সবাই। হয়তোবা তারা মনে করেছে হয়তোবা এবছরই হয়তোবা এই নদীর চদি সব ভেঙে তারাদের বাসা বাড়ি সব নদীটা ভাঙনে নিয়ে যাবে। তো আল্লাহর কাছে আমাদের এটাই দোয়া, আল্লাহ জানি ভাঙনের কবল থেকে এলাকাবাসীকে রক্ষা করে। পাশে কি স্কুল আছে, এত সুন্দর জায়গাটা আল্লাহ জানি হেফাজত করে। সবই তো আল্লাহর জায়গায় হেফাজত করে। বলতে বলতে সেই মহেন্দ্র খুন, যেই মহেন্দ্র খুনের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম, খিদায় পেটের ভিতর কয়েকটি দূর দৌড়দৌড়ি করছে, অবশেষে আমাদের সামনে হাজির। মহাকাব্যের মতো বলা লাগে কবির ভাষায়, কিন্তু ভাষা হলেই ইজি, কারণ এমন জায়গা যেখানে কবিরাই বলতে পারে, আমি বলতে পারি। ওখানে এখন খাবারটা, এখানে আবার খুব সতর্ক কাকা, এই আসতে বলে বলছে। যাই হোক, দেখুন এটা দেখলো, আমি মুখটা অত দূরে নেবো না, কারণ বিভিন্ন কিছু ভর্তি দিতে হবে। পোলাওটা দিয়ে এত ঝুরঝুর আর এত সুন্দর ঘ্রাণটা হয়তো বা আপনারা মোবাইলের মাধ্যমে পেয়ে গেছেন এতক্ষণে। যাই হোক, আর আমাদের সৌন্দর্যটা দেখুন। এই সবাই এভরিওয়ান, হ্যালো, কেমন ট্যুর দিলে আজকে তোমরা সবাই? সবাই আরো এরকম ট্যুর চায়, সবাই এরকম ট্যুরের অপেক্ষায় আছে। আমাদের বসার ব্যবস্থা, ওই পাশে নদী, এই পাশে মানুষ খাবারের জন্য বসছে, আর কিছু আবার আমাদের ভাইয়েরা তারা এখানে খাবার সার্ভ করে দিচ্ছে। চলো দর্শক, আমরা আগে খেয়ে নিই, তারপর আবার বাকি কথা হবে। খাবারের পালা, চুই ঝাল মাংস দিয়ে কালাবোনা, যেটাই হোক, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। এত মজা, স্বাদটা আপনাদের বুঝাইতে পারবো না। এ ভাই কেমন স্বাদ ভাই? আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলছে। তো দেখুন এখানে হয়তো একটু জ্বালিয়েতে হইতে পারে, টাইম কারা এখানে খাবার নিয়ে একটু কারসাজি করতেছে, কারসাজি হয় না। ও পাওয়ার অফ। A few moments later. দর্শক, খাবারের টাইম দেখাইলাম, রান্নার টাইম দেখাইলাম, এখন হলো গোসলের টাইম। মেবি উই ফ্রম গোসল, মানে সবাই এখন গোসল করতে নদীর পাড়ে আসছে। নদীর তীরবর্তী অঞ্চল অত্যন্ত সুন্দর। তো এখানে কিন্তু প্রায় জাহাজে জাহাজে সংঘর্ষ হয়। ও রাশেদ, রাশেদ কোথায়? যাই হোক, এখানে একাধিক পর্যটক আছে যারা, আপনি গোসল করতে কেমন লাগছে? ওকে ডান। ওই দেখুন একজন কি জানি চুরি করতেছে, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, এই ভাই, এই ভাই, এই ভাই, এই আপনি এখানে কি তো গান, আমি মানে কি তো গান, কি জানি তো গাইতে আছে। আমরা আবার অন্য কিছু ভাবছি। যাই হোক, ওই একজন একটা চিংড়ি মাছ, আপনার চিংড়ি মাছটা কোথায় ছাড়? একটা চিংড়ি মাছ পাইয়া যে বাপ, হ্যাঁ মনে করেন কি করবো। দেখুন কি সুন্দর, ওয়াও, কোথায় দেখি, ওয়াও কি সুন্দর, দেখুন নদীর মাছটা কি দেখছেন, মাছটা দেখুন, নদীর চিংড়ি দেখুন ভাইটা অন্যরকম। এই চিংড়িটার নাম কি? সাধারণ চিংড়ি না শলা চিংড়ি? শলা চিংড়ি, এটা কিন্তু সাধারণ চিংড়ি নয়। এত সুন্দর পরিবেশ, চিংড়িটা পেয়ে আপনার কেমন লাগে? এখন আমি আর ভিডিও বেশি লং করবো না, আবার এখন গোসল করার টাইম হয়ে গেছে, গোসল করবো। গোসল করতে حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا